নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আছেন ভালো। অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ কাজের চাপ ছিল। আর এখন একটা নতুন সাইটে জয়েন করেছি, আসামে। তো হয়ে গেল অনেকদিন, প্রায় 2 মাস হয়ে গেল, কিন্তু কাজের অনেক চাপ ছিল, বাড়িতেও কিছু কাজ ছিল, ওই জন্য ভিডিও গুলো আপলোড করা হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি, এই জন্য একটা ভিডিও আপলোড করছি। আর এখানের একটা ছোট্ট আপডেট আগেতে দিয়েছিলাম, একটা রিলস হিসেবে দিয়েছিলাম, তো দেখবেন সেটা হয়তো। আর এখানে আসার জার্নিটা খুব সুন্দর ছিল, যে ট্রেন জার্নিটা ছিল সেটা ছিল খুবই অসাধারণ। আর এখানে যে টানেল গুলো ছিল, টানেল গুলোর মধ্যে দিয়ে আমার প্রথম এক্সপিরিয়েন্স, আগে কখনো আমি টানেলের মধ্যে দিয়ে যাইনি। তো এটা দেখে খুব ভালো লাগলো, এতদিন শুধু সিনেমাতে আর ফোনে যেসব ভিডিও হয় সেগুলোতেই দেখে এসেছি। আর এই যে এই জায়গাটার নাম সবাই হয়তো জানবেন, একটু কমেন্ট করে জানাবেন কে কে চিনতে পারছেন। তো মালদাবাসীরা তো সবাই চেনেন, এটাকে বলার কিছু নেই। তো এখানে কিছু ডেভেলপ হচ্ছে, এখানে যে ব্রিজটা, ঠিক আছে, ব্রিজটার নামটা বলছি না আমি, আপনারা কমেন্টে জানাবেন। এখানে অনেকটা ডেভেলপ হচ্ছে। আর দেখুন নিচে নিচে দিয়ে দেখুন, পুরো যে গেটটা আছে এটার নিচে দিয়ে জল লিক হচ্ছে। ওটা কতটা মানে খুলে দিলে কতটা যে স্পিডে যায় এখানে, মানে যে বন্যা হয়ে যায় আশেপাশে এলাকাগুলো, সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, কারণ এই দুই সাইডে জলের লেভেলের মধ্যে ফারাক অনেকটা, মানে আপ ডাউন হচ্ছে অনেকটা। প্রায় আমি ট্রেন থেকে যেটা বুঝলাম, সেটা মনে হলো প্রায় 7-8 মিটারের আপ ডাউন জলের। ঠিক আছে, তো 7-8 মিটার জলের আপ ডাউন মানে বিশাল ব্যাপার। আমাদের গ্রামে দেখবেন যে যদি একটু হালকা ফুলকা জল হয়, ঠিক আছে, মানে 100 এর মধ্যে জল হয়, তাহলেই দেখবেন যে সবকিছু ভর্তি হয়ে যায় চারিদিকে। আর এখানে বুঝতে পারছেন 7-8 মিটার আপ ডাউন মানে অনেক বড় ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও, ছোট্ট ভিডিও। তো এইভাবে আপডেট দিতে থাকবো এবার থেকে। তো ভালো থাকবেন সবাই। আর কি বলবো, ঠিক আছে, চলুন, ভালো থাকবেন, বাই, সাথে থাকবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে একটু লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন অবশ্যই যে এই বীজটার নামটা কি।